বন্ধুরা, ক্ষীরের গজা বানাতে কী কী লাগছে উপকরণ দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে খোয়া ক্ষীর দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি ছোটো বাটি এক বাটি। লাগছে ময়দা, নুন, দুধ, এটা আমুল দুধ, লিকুইড আমুল দুধ নিয়েছি, এলাচ, বেকিং পাউডার, চিনি, ঘিটা আমি নিয়েছি একটু অল্পটু লাগবে, আমি নিয়েছি একটু ডিব্বাটা ধরে, আর সাদা তেল, আমি সানরাইজটা নিয়েছি। এইটুকু হয়ে যাবে সুন্দর সুন্দর টেস্টি ক্ষীরে গজা। এবার কি করব, ক্ষীরটা বানাবো এটা দিয়ে আর দুধ দিয়ে। আসে কী করছি দেখা যাচ্ছে। একটা গ্যাস ধরে দিচ্ছি, বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু ঘি দিচ্ছি, 1 চামচের মতো, পরিমাণটা কম, 1 চামচে। এবার গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি খোয়া ক্ষীরটা। এবার আমি দিচ্ছি আমুল দুধটা। ভালো করে এটাকে শুকিয়ে নেব। এর মধ্যে আমি হালকা 1 চামচ চিনি দেবো, দেখো 1 চামচই দেবো, আর দেবো না। এবার এটাকে শুকিয়ে ক্ষীর বানিয়ে নেবো। শুকিয়ে হয়ে গেছে ক্ষীর, আর শুকাবো না, থেকে শুকালে আস্তে আস্তে শক্ত খেয়ে নেবে। এখানে আমি দিচ্ছি ক্ষীরটা নামলেই ঠান্ডা করে তারপরে আসছে আমাদের সাথে। এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, একটু ভালো করে ময়াম দেবো। এখন আমি সাথে দেখো 2 চিমটি মতো বেকিং পাউডার দিলাম। তোমরা খাবার ছোটো দিতে পারো, কোনো ব্যাপার না। তার সাথে আমি একটু নুন দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো। এবার দেবো এর মধ্যে একটু তেল, দেখো একটু 2 চামচ মতো দেবো, 1 চামচ, 2 চামচ তেল দেবো। এবার একটু ভালো করে সেটা ময়াম করতে হবে। আর আমি এর আগে অনেকবার দেখেছি ময়াম কেমন করে করতে হয়, আর কখন এটা যখন পাক হয়ে আসবে তখন হবে এটা ময়ামটা পুরো পারফেক্ট হয়ে গেছে। দেখো আমার ময়ামটা দেওয়া হয়েছে, দেখো দেখো ঠিক আছে। এবার আমি এর মধ্যে কী দেবো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের সবাইকে। এবার ময়ামটা তো হয়ে গেছে, এবার খোয়া ক্ষীরটা দেবো। খোয়া ক্ষীরটা মনে হচ্ছে আমার পুরোটা লেগে যাবে, কারণ এটা তো জল ছাড়াই মাখবো, পুরোটা লেগে যাবে। এটা একটুখানি রয়েছে, লাগে তো পরে দেবো, তখন দেখিয়ে দেবো। এটাতে ভালো করে মিক্স দেবো। খুব টেস্টি একটা মজাদার এই মিষ্টিটা হবে, ক্ষীরের গজা। দেখো বলছে আমার লাগবে, পুরোটাই লেগে যাবে। একটু দিয়ে দিচ্ছি,
আর লাগবে না। এটা মেখে আসছি। হ্যাঁ ময়দাটা দেখো বেশি শক্তও করিনি বেশি নরমও করিনি, এরকমই করবে তোমরা সকলে। বেশি শক্ত করলে এটা ফুলবে না, আর বেশি নরম করলে এটা ক্যাটক্যাট করে ভালো লাগবে না, ভালো হবে না গজাটা। এরকমই করে তোমরা দেখো, ঠিক আছে। এবার এটাকে আমি আর এক ফোঁটা কিন্তু জল দিও না এর মধ্যে। এবার এটাকে আমি 10 মিনিট, এবার এটা 5 মিনিট ঢেকে রেখে দেবো, তারপরে আসছি। ঢেকে দিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা দিয়ে দেখো আমি কেমন করে বেলছি, তোমরা ভালো করে খেয়াল করো। আমি একটু ময়দা নিয়ে নিলাম ছিটিয়ে, বেলে নিয়ে একটু দেখুন এই যেরকম গোল করে বেলে নিলাম, আর এরকম থিকনেস করেছি দেখো মোটাটা। এবার এর মধ্যে হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম। কাজগুলো দেখলে তো, হালকা একটু ময়দা দিয়ে দেবো ফুটে ফুটে। একটু লম্বা করে বেলে নেবো। ঢেলে দিলাম, দেখো মোটাটা দেখো, ঠিক আছে। এবারে পাশ দিয়ে যেগুলো বেরিয়েছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি। এই পাশ দিয়ে কেটে ফেলে দেবো। এগুলি ফেলবো না, এগুলো পরে বেঁধে করে নেবো। ওটাকে এইটু একটু চড়া চড়া করে কাটছি। এটা দিয়ে আমি একটা এরকম ভাবে কেটে নিলাম। আর যেগুলি বাদ বাকি আছে সেগুলি করে তারপর আমি এখানে আসছি। বন্ধুরা আমার তেরোটা হয়েছে পিস। তাহলে এক বাটিতে আমার 13টা হয়েছে। এবার আমি কী করবো, ওই দিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এটাকে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আশা করি এইটুকু তেলেই ভাজা হয়ে যাবে সব কটা।
তেলটা জাস্ট একটুখানি হালকা, বেশি গরম করতে হবে না, হালকা জাস্ট, কারণ হাতটা চুবাতে পারো, এরকমভাবে গরম করবে। বন্ধুরা হালকা হাতে গরম হয়েছে, বেশি গরম করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি, বেশি গরম করবে না, বেশি গরম করলে কি বলে তো ভাজাটা ভালো হবে না, উপর দিয়ে হয়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। যতটা ধরবে ততটা দিয়ে দেবো। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি একটু মিষ্টি মিষ্টি আইটেম একটু বা সহজ করে একটু বানিয়ে দাও, আমরা বানাবো। এই কটা ভাজি নিয়ে আর যে কটা আছে সে বাদ বাকি পরে ভাজছি। হলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো, আর দেখো কতটা ফুলে গেছে। এটা এখন সকালটাই উল্টে দেবো। এবার শিরাটা বসাবো, এই পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদের শিরাটার পরিমাণটা। তো তোমাদের সবাই যেন আমি একা একা ভিডিও করি, আমাকে হেল্প করার মতন কেউ নেই। তোমাদের যদি হেল্প করার থাকে তাহলে খুব ভালোই হয়। এই পিঠটা ভেজে নিচ্ছি, এমন করে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার দেখো এক বাটি জল দিলাম, এক বাটি জল, ওই ব্যাটারি এক বাটি চিনি দিলাম। একটা শিরা ওটা বলুক, চিনিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি সবকটা। তুলে যেগুলো বাদ বাকি ভাজা আছে, বাকি আছে সেগুলি ভেজে তারপর আসছি। হয়ে গেছে, হ্যাঁ। আর শিরাটা গাঢ় করবো না, চারটে এলাচ দিলাম, গন্ধটা ভালো বলবে তাই জন্য। এবার যে সবগুলো যে বাকি রয়েছে সেগুলো সব ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। গরম আছে তো, গরম লাগছে। এবার দেবো গ্যাসটা অফ করে, অফ করে এটা 10 মিনিট রেখে দেবো। মানে ভালো করে যেন এটা রসটা যেন ঢোকে। এবারে ঢেকে রাখবো 10 মিনিটের মতন, এতে শিরাটা ঢুকবে। তারপরে আসছি আমি, ঢেকে রাখছি। দেখো বন্ধুরা কত সুন্দর করে ফেলেছি, তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম আমাদের সকালে। ক্ষীরের গজা, তোমাদের ক্ষীরের গজাটা করতে হবে এবং নিজেকে খেতে হবে, সবাই খাওয়াতে হবে। আর নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লেগে থাকে যদি তাদেরকে প্লিজ 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 একটা লাইক করো, আর সবটাতে একটু শেয়ার করো। আমাকে একটু দেখতে আমাকে লাইক শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য, আর সঙ্গে ঘন্টিটা বাজিয়ে দেবে এবং তোমাদের যে রেসিপি সেটাও তোমাদের কাছে চলে যাবে। প্লিজ 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 প্লিজ। আর যারা আমাকে বলেছিলেন যে একটা মিষ্টি আইটেম করতে,
এই যে আমি একটা সুন্দর একটা দুর্দান্ত মিষ্টি আইটেম দেখিয়েছি, তোমরা প্লিজ 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 এটা করো। হ্যাঁ, আজকে এখানে আসি, পরে আবার আসবো আবার একটা নতুন একটা মিষ্টি আইটেম নিয়ে। তুমি সদা ভালো একটা খেয়ে খেয়ে করতে। আজকে আসলাম, নমস্কার।